আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার 4th ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দিস ইজ স্ক্যাল্পার। আম আজকে ফ্রাইডে ছিল আফটার ক্রিসমাস। আম এই উইকের লাস্ট ডে, লাস্ট ফ্রাইডে এবং লাস্ট ট্রেডিং ডে। আজ আমি সম্পূর্ণ ট্রেডটাই ছিল আমার এনকিউ থেকে। আম ডেটা খুব ভালো ছিল না, বাট পেশেন্স। আজকে আমার সাথে আমার ২ ছোট ভাই ছিল লাইভে। তারা এনজয় করছে, তারা অনেক কিছু শিখছে। ইনশাআল্লাহ তাদেরকে একসময় লাইভ লাইভ ট্রেডে আনবো। অ্যাম জিনিসটা যে মানে মার্কেটে যে পেশেন্স কতটুকু দরকার, পেশেন্স না হলে যে ইউ ক্যান লুজ ইউর ইমোশনস, ইউ ক্যান লুজ ইউর টেম্পার। অবশ্যই, কারণ জাস্ট লুক অ্যাট রাইট হিয়ার। নাসদাক যখন ওপেন করছিল, আই ওয়াজ এক্সপেক্টিং যে মার্কেটটা আরো উপরে যাবে, মানে মার্কেটটা বুলিশ থাকবে, কারণ উই হ্যাভ রিয়েলি গুড বুলিশ প্যাটার্ন ইন প্রি মার্কেটে। একটা বুলিশ প্যাটার্ন ছিল। ওয়েল, এটা হয় নাই। সো আমার এখানে একটা ট্রেড ছিল, হুইচ ওয়াজ, আমার টার্গেট ছিল $500, যেটা আমি গত ভিডিওতে বলেছি যে এভরিডে আমার টার্গেট হচ্ছে $500। 280 পর্যন্ত রিচ করার পরে ইটস ফল ডাউন, অ্যান্ড আমি ওই ট্রেডটাতে লুজ করি অ্যাবাউট 1145 সামথিং, $1135, $1100 মতো আমার লস হয়। এরপরে ওয়েল, আমার প্ল্যান বি যেটা, প্রথমে প্ল্যান এ হচ্ছে মিনিমাম ডেইলি $500 অ্যাকুয়ার করা। আর প্ল্যান বি হচ্ছে যদি লুজ হয়, যদি লুজিং ট্রেড হয়, দেন আমার লসটাকে রিকভারি করা। ওয়েল, প্ল্যান বি অ্যাক্টিভেটেড রাইট আফটার আই লুজ মাই $1135। এরপরে প্ল্যান বি ছিল একটা শর্ট। আই থিঙ্ক আমি $1100 যে লুজ করি, সেটা এখানে কোথাও একটা আমার ইয়ে ছিল, মানে এক্সিট ছিল মার্কেটে। এখান থেকে আমি একটা রিভার্স ট্রেড নিই। ওখান থেকে আমি রিভার্স ট্রেডটাও $900 80 পর্যন্ত উঠছিল, কিন্তু আই ওয়াজ এক্সপেক্টিং যে এটা যেহেতু আমাকে আহ, মানে বুলিশটা আমি মানে নিতে পারি নাই, বুলিশটা আমার একটা রং মুভমেন্ট ছিল। সো আই ওয়াজ এক্সপেক্টিং মোর বেয়ারিশ, কিন্তু হয় নাই। সো এনিওয়ে, প্রিভিয়াস যে লিকুইডিটি আছে, লন্ডনের যে লন্ডন লিকুইডিটি, লো লিকুইডিটি, এটা নেওয়ার পরে সে আবার স্লো ডাউন হয়ে গিয়েছে। তো তার কারণে আমার 900 থেকে যখন 540 সামথিংয়ে আসছে, আমি এটাকে ক্লোজ করে দিই। দ্যাট ওয়াজ মাই সেকেন্ড ট্রেড। এরপরে আই ওয়েটেড। এখানে একটা ট্রেড ছিল খুবই ছোট, 2-3টা স্ক্যাল্প ছিল। সো এটা ছিল আমার একটা মানে সেকেন্ড অ্যাকাউন্টে। এবং আপনারা হয়তো আমাকে 2-3 দিন ধরে ফলো করতেছেন, 2-3 দিন, লাস্ট 2-3 ডে ট্রেডিং ডেজ, মানে কাউন্টিং করে যে আমি বলতেছি যে লাস্ট 2-3 ডেজ ট্রেডিং ডেজে আমি যে প্রফিটগুলো করছিলাম, ওটা হচ্ছে আমার একটা মেজর অ্যাকাউন্টে, হুইচ অ্যাকাউন্ট এখন অলমোস্ট 2500-এর কাছাকাছি। সো ওইটাতে আমি, বিকজ আমার প্রথম লসটা এই অ্যাকাউন্টে, লসটার পরে আমি ঠিক মানে চিন্তা করতেছিলাম যে ওকে, আজকে ফ্রাইডে এবং একটা মেজর হলিডের পরে আজকে ফ্রাইডে, সো দের ইজ এ নেক্সট 2 days, দের ইজ এ নো ট্রেডিং ডে, সো there's gonna be a range day. So ওই অ্যাকাউন্টে আমি আর কোনো রিস্ক নেইনি। I took one trade, এটাও মাঝখান পর্যন্ত গিয়েছিল, which is my $500 target, and it reached till 330 something like that. এরপরে এটা রিভার্স করছে, সো আমি ওটা হচ্ছে $85 বের হয়ে গিয়েছি। সো অল টুগেদার আজকে আমার গ্রোস প্রফিট হচ্ছে near about 1300, but আমার নেট প্রফিট হচ্ছে only 130 something, because আমার লসটাকে কভার করতে যায়, you know, লসটাকে কভার করছি, মানে yes, obviously I have some winning trades, so my net profit is 130. So lose and win সব জায়গায় থাকে, every business, everything, life has both portion, losing and winning.
অ্যাকসেপ্ট করতে হবে, কোনো কিছু করার নাই। এনিওয়ে, যেটা মেইন, যে জিনিসটাকে মেইন আমি সবসময় মানে ডিসিপ্লিনে রাখি সেটা হচ্ছে যে রেড ডে হওয়া যাবে না। রেড ডে থেকে যতটুকু সম্ভব নিজেকে আম, একটু সাইডে রাখতে হবে। রেড ডে নিয়ে ডে ক্লোজ করা যাবে না। অ্যাটলিস্ট ইভেন আপ করেও যদি $1 গ্রিন ডে করেও যদি আমরা বের হয়ে যাই, দেন ইটস এ সাকসেস। রেড ডে নিয়ে বের হওয়া যাবে না। তো যাই হোক, আজকে শেয়ার করি আমার প্রফিটগুলো, which is not good, but still. Let me check. Okay. Here is one account. আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট, যেটা মেজর অ্যাকাউন্ট, সেটা হচ্ছে right here. এটাকে জুম না করি। অলরাইট, সো আজকে টোটাল আমার লুজিং ট্রেড ছিল, প্রথম যে ট্রেডটা $1,135। এরপরে আমি একটা ট্রেড, ফার্স্ট ট্রেড ওয়াজ $1,135 losing trade, and then I recover with the six trade and some scalp altogether 1170 profitable trade. So net profit is 35, কারণ এই প্রফিটেবল ট্রেডগুলো পুরাই লুজিং ট্রেড কভার করতেই চলে গেছে। সো $35 এই অ্যাকাউন্টে নেট। এরপরে মার্কেট এত স্লো হয়ে গেছিলো যে আমি আর কন্টিনিউ করি নাই। এনিওয়ে, আপনারা এখানে গ্রাফ দেখতে পারতেছেন। উইনিং ট্রেডস আর 75%, ওভারঅল ট্রেড। ব্রেক ইভেন ট্রেডস আর 12.55%, যেগুলো স্ক্যাল্প করতেছিলাম আমি। আর লুজিং ট্রেড 12.5%, সো হুইচ ইজ অল মেক্স ওভার 100%। এটা হচ্ছে সেই সেকেন্ড অ্যাকাউন্টটা। আর যেটা মেজর অ্যাকাউন্ট, আমার মেজর অ্যাকাউন্টে একটা ট্রেড নিয়েছিলাম, শর্ট ট্রেড নিয়েছিলাম, এবং $85 নেট প্রফিট, হুইচ ওয়াজ আমি $350 পরে আমি ওটাকে ব্রেক ইভেন করে দিই। এবং ব্রেক ইভেন করার কিছুক্ষণ পরে, ব্রেক ইভেন না মানে ব্রেক ইভেনের পরেও আমি কিছু রাখি স্পেস, হুইচ ইজ $85 রাখছিলাম স্পেসটা। এবং এটার পরে মার্কেট রিভার্স করে 350 পর্যন্ত, যে মার্কেট রিভার্স করে একটা পুল ব্যাক নেয়, এবং ওই পুল ব্যাকে আমার স্টপটা হিট হয়, হুইচ ইজ প্রফিটেবল স্টপ, and that became $85. After $3.98 commissions, I have 81.02 cents. অনেকে, একটা জিনিস আমি মেনশন করি, অনেকে হয়তো প্রশ্ন করবে, ভাই এটা কি ডেমো অ্যাকাউন্ট? ভাই ডেমো অ্যাকাউন্ট না এটা, কারণ আমি যদি ডেমো অ্যাকাউন্ট হইতো তো তাহলে আমার এই কমিশনটা কাটতো না, কমিশনের জায়গায় 0.000 থাকতো। ঠিক আছে, আপনারা যখন ডেমো অ্যাকাউন্ট করবেন তখন এরকম পিএনএল বের করবেন, পোর্টফোলিওটা বের করে দেখবেন যেখানে মানে নেট প্রফিট এবং টোটাল প্রফিটের মাঝখানে কোনো কমিশন নাই, 0.00। সো সেটা হচ্ছে ডেমো ট্রেডিং। ক্লারিফাই করার জন্য আমি মানে বলে দিলাম। সো আজকে এতটুকুই। জাস্ট I want to show you guys what I did today. খুব খুব ভালো ডে ছিল বলবো না, একটা রাফ ডে ছিল, কারণ ফার্স্ট ট্রেডটা 1100 লুজ করার পরে ওটাকে আবার স্লো, যদি খুব একটা রেগুলার ডে হইতো, রেগুলার ট্রেডিং ডে হইতো, তাহলে দ্যাটস সামথিং এলস। বাট একটা স্লো ডেতে, রেঞ্জিং ডেতে $1100 লুজ করার পরে ওটাকে রিকভার করা একটু টাফ হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ উই ডিড ইট। শেষটুকু বলতে চাই যে আমরা প্রতিদিন ট্রাই করতেছি নিউ ইয়র্ক টাইমে, নিউ ইয়র্ক ওপেন হওয়ার আগ থেকে নিউ ইয়র্ক টাইমে লাইভ ট্রেড করার জন্য। আমার ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ফিল ইট আপ। যদি আপনারা ডিসকর্ডে জয়েন করতে চান, আপনারা ওটা ফিল আপ করে সাবমিট করে দিন, আমরা আপনাকে অটোমেটিকলি আমরা আপনাকে ডিসকর্ডের লিঙ্ক পাঠিয়ে দিব জয়েন হওয়ার জন্য। আর এই তো এতটুকুই। ভালো থাকবেন। মানডেতে মার্কেট টোটালি ওপেন হবে, কিন্তু সেম থিং মানডে টিউসডের পরে 29 তারিখ থেকে ব্যাংক তো অলরেডি বন্ধ, লটস অফ কান্ট্রিজ দেয়ার ব্যাংকস অলরেডি ক্লোজড। তবুও বলতেছি যে মার্কেট যখন মানডেতে ওপেন হবে, বিশেষ করে S&P 500 এবং ন্যাসড্যাকের জন্য
মার্কেট যখন ওপেন হবে তখন এতটা হয়তো ফার্স্ট কাপল অফ আওয়ার্স ইটস ক্যান বি বিজি, বাট আফটার দ্যাট ইজ ক্যান বি স্লো ডাউন। সো যারা গোল্ড ট্রেড করতেছেন তারা লন্ডনে খুব ভালো মুভ পাবেন। নিউ ইয়র্ক ওপেনের প্রথম 1 ঘন্টা হয়তো একটু মুভ থাকবে, এরপরে আবার স্লো ডাউন হয়ে যাবে। 2 তারিখ থেকে জানুয়ারি মাসের 2026 জানুয়ারি 2nd এরপর থেকে মার্কেট ইনশাল্লাহ একদম ফুল দমে আবার ওপেন, এভরিথিং উইল বি স্মুথ অ্যাজ ইউজুয়াল। সো এর ভিতরে প্লিজ জয়েন আস, ফলো আস, লাইক আস, সাবস্ক্রাইব আস, অ্যান্ড অলসো অনেকেই ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, প্লিজ সাবস্ক্রাইব। সো আমরা যেন আপনাদেরকে একটা মানে ভালো একটা কন্টেন্ট, একটা লিজিট কোনো কিছু পৌঁছাই দিতে পারি। এখানে এই এই ওয়ার্ল্ডে অনেক কিছু আছে যেটা মানে ফেকে ভরা, ঠিক আছে? সো আমরা ট্রাই করতেছি এটাকে একটা লিজিট কোনো কিছু করার জন্য। সো প্লিজ হেল্প আস বাই সাবস্ক্রাইবিং, শেয়ার অ্যান্ড লাইক। থ্যাংক ইউ সো মাচ।